আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা ট্রাভেল ভালোবাসেন, যারা ট্রাভেল ব্লগিং দেখতে ভালোবাসেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার ভিডিও দেখার জন্যে। আজকে প্রথম ভিডিও, তো আজকে খুব একটা বেশি হয়তোবা ট্রাভেলিং সম্পর্কে জানানোর সুযোগ নাই, কারণ অলরেডি আপনারা জানেন যে দেশের মধ্যে একটা অস্থির অবস্থা বর্তমানে বিরাজ করছে। আজকে সকলেরই আমাদের চাওয়া, যারা আমরা ফ্রিল্যান্সিং করি বা ট্রাভেলিং ভালোবাসি, আমাদের সকলেরই চাওয়া দেশ আবার আগের মতো শান্তিতে ফেরত আসুক, আবার দেশে সেই শান্তি ফেরত আসুক। তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা স্মৃতিসৌধে যাব ঢাকা থেকে, স্মৃতিসৌধ দেখার উদ্দেশ্যে। তা আমরা প্রথমেই যাত্রা শুরু করি গাবতলী থেকে। গাবতলীতে আসার পরে দেখলাম যে অনেক ক্যামেরাম্যান ভাইয়েরা তারা ভিডিও করতেছে, আর অনেকে যারা বাস পাচ্ছে না বা দূরে যাবে তারা ট্রাকে করে, যেহেতু বাসের সংখ্যা খুবই কম, বাস নেই বললেই চলে, তারা ট্রাকে করে দূরের গন্তব্যে পাড়ি দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একদল লোক তারা ট্রাকে করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এভাবে মূলত এখন যাত্রা করতে হচ্ছে দূরের কোথাও গেলে। অনেকে আবার হয়তো বা তাদের তাদের প্রিয়জনকে বিদায় দিচ্ছে। তো আমি একটা রিক্সা নিলাম, কারণ যেহেতু বাস নাই, আমি যেটা করলাম রিক্সায় করে আমার যাত্রা শুরু করলাম। আমি কখনো গাবতলী থেকে নবীনগর বা সাভারে রিক্সা যাইনি, তো আজকে এটা একটা নতুন অভিজ্ঞতা হবে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে বাস না থাকলে কিভাবে করে ঢাকা থেকে বাইরে কোনো জেলাতে যাওয়া যায়। তো এই জন্য রিক্সা আসলে যেটা দেখলাম, চমৎকার একটি যানবাহন বা চমৎকার একটা মাধ্যম হতে পারে। যেহেতু বাস নাই, বাসের সাথে অনেক সময় আমাদের রিক্সাটা পাল্লা দিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি বাস, এবং অনেকেই যারা বাস পাচ্ছে না বা রিক্সাতে ওঠার হয়তো বা টাকা নাই, বা তারা অল্প দূরে যাবে, সেক্ষেত্রে অনেকে দেখতেছি যে হাইওয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তা আমাদের রিক্সাতেই যাত্রা শুরু হলো। আমরা যাচ্ছি, রিক্সাও খুব ভালোভাবে যাচ্ছে, কারণ যেহেতু রাস্তা ফাঁকা আর হাইওয়েতে ভালোই যাচ্ছিল রিক্সা। মাঝে মাঝে যেটা করতে হলো আমাদেরকে, রিক্সা ডিরেক্ট যাচ্ছে না নবীনগরে, তো সেই ক্ষেত্রে আমরা রিক্সা পাল্টালাম। তো আমি যে রিক্সা নিলাম সেটা প্রথমে গাবতলী থেকে সাভারে গেলাম 40 টাকা দিয়ে। তারপরে সাভারে যাওয়ার পরে আমি রিক্সা আবার পাল্টাই, তো রিক্সায় পাল্টানোর সেখান থেকে আরও 40 টাকা লাগে। তো আমি দেখলাম যে 80 টাকায় এই এই দুর্যোগের সময়ে সাভারে যাওয়া যাচ্ছে ঢাকা থেকে মাত্র 80 টাকা দিয়ে। বাসে গেলে অবশ্য খরচটা অনেক কম পড়ে, 50 টাকা বা 60 টাকায় যাওয়া যায়। স্টুডেন্ট ভাড়া আরও কম, 30 থেকে 40 টাকার মধ্যে স্টুডেন্ট ভাড়াতে গাবতলী থেকে নবীনগর যাওয়া যায়। তো আমরা রিক্সাতে হয়তো বা ডাবল খরচ হলেও আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারছি, এটা একটা অনেক বড় পাওয়া। ব্যাটারি চালিত রিক্সা যেহেতু, খুব একটা ধীর গতিও না, আবার খুব একটা জোরেও যাচ্ছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন এটাই ছিল অ্যাভারেজ স্পিড। আমার মনে হয় যে স্পিডটা ছিল 40 থেকে 30-এর মধ্যে। তা আমার সর্বোচ্চ 1.5 ঘন্টার মতো লেগেছে। তো 1.5 ঘন্টার মধ্যে আমি চলে এসেছি আমাদের গন্তব্যস্থল স্মৃতিসৌধে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্মৃতিসৌধ আমাদের সামনে। আর ছুটির দিন হয়, বন্ধ ছিল স্মৃতিসৌধ, আমি ভিতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখালাম স্মৃতিসৌধটি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সেই স্মৃতিসৌধ।